আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরায় জনগণনা 2027-এর প্রথম ধাপ, অর্থাৎ হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। এ নিয়ে আজ আগরতলার গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করল জনগণনা দপ্তর। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে জনগণনা 2027-এর প্রথম ধাপ হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। এই পর্যায়ে রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে মোট 33টি প্রশ্নের মাধ্যমে বাড়িঘর, পরিবারের সুযোগ সুবিধা ও গৃহস্থলীর সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন প্রশিক্ষিত এনুমারেটররা। এবারের জনগণনা ভারতের ইতিহাসে প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। কোনো কাগজের ফর্ম নয়, মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টালের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। জনগণনা দপ্তর জানিয়েছে, নাগরিকদের কোনো আধার, প্যান কার্ড বা অন্য কোনো নথি দেখাতে হবে না। জনশুমারি আইন 1948 অনুযায়ী নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত থাকবে। প্রথম ধাপে বাড়ির ধরন, পানীয় জল, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, শৌচাগার, ইন্টারনেট, যানবাহন সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে 2027 সালের ফেব্রুয়ারিতে জনসংখ্যা গণনার কাজ সম্পন্ন হবে। রাজ্য প্রশাসনের দাবি, 8টি জেলাতেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই প্রশিক্ষিত এনুমারেটররা এবং সুপারভাইজারদের মাঠে নামার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে চালু হয়েছে টোল ফ্রি নম্বর 1855 এবং সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সহায়তা। মেসেজটা দিতে চাই, আগামীকালকে আপনারা জানেন সেন্সাস কেন করা হয়, সেন্সাসের অবজেক্টিভ আপনারা জানি। সেন্সাস মূলত দেশের ল্যান্ডিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস থেকে শুরু করে ডিলিমিটেশন থেকে শুরু করে এগুলো সবগুলো বিষয় সেন্সাসের ডেটার মধ্য দিয়ে এগুলো কম্পাইল করে উঠে আসে। প্রতি 10 বছর অন্তর দেশে সেন্সাস হয়। আমাদের দেশের লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। বিকজ অফ কোভিড আমরা টাইমলি সেন্সাস হয়নি, 15 ইয়ার্স গ্যাপে আবার সেন্সাস হচ্ছে। সেন্সাস আমাদের মূলত একটা আইনের মধ্য দিয়ে হয়। সেন্সাস অ্যাক্ট 1948 আমাদের দেশে আইন আছে, আইন অনুযায়ী সেন্সাসের গুলো হয়। এগুলোর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিকরা যারা আছেন, রাজ্যবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ইন্ডিভিজুয়াল ডেটা ইনফরমেশন যেগুলো কালেক্ট করা হবে, তথ্যগুলো কালেকশন করা হবে, দ্যাট উইল বি দি ক্যাপ্ট কনফিডেন্সিয়াল। এগুলো সিক্রেট, নিরাপদ। এগুলো কখনো সেন্সাসের কোনো কাজে মানে এগুলোকে পাবলিকেশনের ব্যাপারে ইন্ডিভিজুয়াল কোনো ইনফরমেশন কখনো কোনো লেভেলে শেয়ার করা হয় না। দ্যাট ইজ টোটালি সিক্রেট এবং কোনো ম্যাটার না, কনসার্নের কোনো বিষয় নেই। আমি এই আপনাদের মিডিয়াদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছি, কারোর মনে যদি কোনো ধরনের কনফিউশন, সন্দেহ থাকে, আমি অন ক্যামেরা অ্যাজ এ ডাইরেক্টর সেন্সাস হিসেবে বলছি, রাজ্য ভারত সরকারের প্রতিনিধি হিসেবে বলছি, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে বলছি, এগুলো টোটালি একদম মানে কনফিডেন্সিয়াল, নিরাপদ। এগুলো কখনো কোনো লেভেলে এগুলোকে ইয়ে করা হয়, ডাটাগুলো কোথাও কোনো শেয়ার করার বিষয় নেই, কোনো ওয়ারিড হওয়ার ব্যাপার নেই। আর আমাদের গণনা কর্মী ইনুমারেটর যারা যাবেন তারা দে উইল নট আস্ক ফর এনি ডকুমেন্টারি এভিডেন্স চাওয়ার কোনো বিষয় নেই। রাজ্যবাসীর যারা রেসিডেন্ট যারা তাদের বাড়িতে তারা মুখে যারা বলবে, যে ইনফরমেশনগুলো তারা শেয়ার করবে, এটাই আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে এগুলোই হবে। আর দিস ইয়ার সেন্সাস যেটা হচ্ছে দ্যাট ইজ 100% ডিজিটাল, টোটাল একদম 100% ডিজিটাল মোডে আমাদের সেন্সাস হচ্ছে সারা ভারতবর্ষে। প্রিভিয়াস সেন্সাস যেটা 2011 হয়েছিল ম্যানুয়ালি হয়েছিল, দ্যাট ইজ দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি এটা ডিজিটাল হচ্ছে। মোবাইলের মধ্যে দিয়ে লিপিবদ্ধ করা হবে, একটা পোর্টাল আছে, পোর্টালের মধ্যে দিয়ে আমাদের সমস্ত ইনোভেটরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কেমনে হ্যান্ডেল করতে হবে, কী করতে হবে, এগুলো সবটা বিষয় এখানে তারা মোবাইলের মধ্যে দিয়ে এগুলো করবে, এগুলো সিস্টেম তাদেরকে বলে দেওয়া হয়েছে। আর একটা কথা বলতে চাই, এই কাজে আমাদের রাজ্যে প্রায় অনেক সরকারি অফিসিয়াল, কারণ সেন্সাস ডাইরেক্টরেটের নিজস্ব কোনো মেশিনারি অফিসিয়াল আমাদের একটা ইউনিট আছে, আমরা কাজ করছি, কিন্তু ওভারঅল টোটাল যে সেন্সাসের কাজগুলো হয় এটা আইনেরই প্রভিশন অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন অফিসিয়াল আধিকারিক বা অফিসিয়াল দিদির কর্মচারী দিয়ে সেন্সাসগুলো করা হয়। এইগুলোর জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন আরবান লোকাল বডিতে বিভিন্ন ধরনের সরকারি অফিসিয়ালদেরকে ইনভলভ করা হয়েছে। এখানে যারা হয়তোবা এই 30 দিনের সময়ে কোনো লেভেলে কোথাও কোনো ধরনের মানে কাজের ক্ষেত্রে একটু সরকারি কাজের একটু সমস্যা হতে পারে, কিন্তু আমার একটা অনুরোধ হলো বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অফিসিয়াল, যে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে পুল করা হয়েছে চার্জ। এবার নজর আগামী 1 আগস্ট থেকে শুরু হওয়া মাঠ পর্যায়ের কাজে। রাজ্যের প্রতিটি পরিবার কি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে? সফল হবে তো ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা? সেই দিকে নজর এখন সবার।